নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপির পর্বতে সকলকে জানাই আবারও একবার স্বাগত। আজকে বানিয়ে দেখাবো একটা ভোগের বাঁধাকপি রেসিপি। যেহেতু সামনে আসছে আমাদের সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোর উপলক্ষেই আজকের বাঁধাকপি ভোগের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখুন, আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বাঁধাকপি। খুব বেশি বড়ও ছিল না আর খুব বেশি ছোটও কিন্তু ছিল না বাঁধাকপিটা আমি অফ ক্যামেরায় কুচিয়ে নিয়েছিলাম। এখানে আমি হাফ চামচ জিরে, হাফ চামচ গোটা ধনে, তার সাথে নিয়ে নিয়েছি আমি এখানে দুটো এলাচ, আর নিয়েছি জয়িত্রী একটু দিয়ে এটা শুকনো খোলায় 2 মিনিট নেড়ে নেব গ্যাস জ্বালিয়ে। আর এটাকে কিন্তু এমনভাবেই নাড়তে হবে যেন পুড়ে না যায় মশলাটা। কিন্তু দেখবেন এইভাবে যখন এটা একটু নাড়াচাড়া করে নেব, তখন কিন্তু আমি এটা তুলে একটা বাটিতে নিয়ে এটা কিন্তু একটা আধ ভাঙা গুঁড়ো করে নেব। এবার ওই কড়াতেই আমি কিন্তু তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রেসিপিটা বানানোর জন্য। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, আমি একটা দুটো বড় আলু কিন্তু আমি কেটে নিয়েছিলাম এই বাঁধাকপির জন্য। একটু বড় বড় সাইজ কিন্তু করে নিতে হবে বাঁধাকপি। এই ভোগের আলুর বাঁধাকপি কিন্তু একটু বড় সাইজেরই হবে। আর এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। একটু লাল করে কিন্তু বাঁধাকপির আলু কিন্তু ভেজে নেবেন। আমি এইভাবে করেছিলাম, আমি যেইভাবে করেছি আপনাদেরকে সেইভাবে একটু দেখাচ্ছি। আপনারা অনেকভাবে ভোগের বাঁধাকপি বানিয়েছেন, এইভাবে একবার বানাতে পারেন আপনারা। তো এবারে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা দুটো, তার সাথে দিয়ে দেবো 2 থেকে 3টে শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি একটু হাফ চামচের মতো হিং, আর একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এটা এবার একটু সুন্দর একটা মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা অ্যাড করব। আদা বাটাটা নিয়েছিলাম আমি 1 চামচ, নিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। আর একদম লো ফ্লেমে রেখে এটা কিন্তু ভাজবেন, না হলে কিন্তু আদাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, আমি বাঁধাকপিটা ঝিরি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় করেছি বন্ধুরা এটা। এবারে কিন্তু এই বাঁধাকপিটাই এখানে অ্যাড করে দিলাম। আর বন্ধুরা, এটা কিন্তু একদম মাথায় রাখবেন, এই বাঁধাকপিতে একদমই কিন্তু আমি জল দেব না। এটার যেই বাঁধাকপির নিজস্ব যেই জলটা থাকবে সেটাই কিন্তু দিয়ে এই রেসিপিটা আমি কিন্তু বানাবো। এবারে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমি ভালো করে বাঁধাকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ, হাফ চামচের থেকে কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর লবণটা দিয়ে দিতে হবে স্বাদ মতো। এবার ভালো করে কিন্তু বাঁধাকপিটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আগুনটা কিন্তু মাঝারি আঁচে করে রেখে দেব। মাঝারি আঁচে এটাকে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হওয়ার পর এটাকে কিন্তু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনাটা খুলে। এবার কিন্তু আমি যে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেখানে কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটাকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট পর এটা খুলে দিয়ে আবারও কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে বাঁধাকপির কিন্তু খুবই ভালো হবে, আর একদম সেদ্ধও কিন্তু হয়ে যাবে। সুন্দরভাবে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব।
ঢেকে ঢেকে এইভাবে কিন্তু বারবার ঢেকে ঢেকে আমি রান্না করেছিলাম এটা। দেখুন বাঁধাকপিটা কতটা মজে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম জুড়িয়ে অল্প কিন্তু একদম হয়ে গেছে। আলুটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি খুন্তির সাহায্যে এটা কিন্তু দেখিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে একটু চিনি। ভালো করে এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ি চাড়িয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা, আমি মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, মানে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। জলটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে যাতে বাঁধাকপির গায়ে কোনো রকম জল না থাকে। এবার যেই ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়ে দিলাম। সব শেষে কিন্তু ভাজা মশলা দিতে হবে, আর গাওয়া ঘি অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এটা স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। আর এই ভাজা মশলাটা দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে বাঁধাকপিতে। দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি কিন্তু এটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে বাঁধাকপিটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা পরিবেশন করে দিচ্ছি একটা বাটির মধ্যে। এইভাবে কিন্তু খিচুড়ির সঙ্গে আপনারা কিন্তু বাঁধাকপি রান্না করতে পারেন, বা ভোগের দিন খিচুড়ির সাথে বাঁধাকপিটা কিন্তু খুবই ভালো লাগবে। সরস্বতী পুজোর দিন বা বাড়িতে কোনো এমনিও রান্না করতে পারেন এই রেসিপিটার কোনো অংশ যদি কোথাও ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্টে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা আজকের রেসিপি আমার রেডি হয়ে গেল, এটা আমি পরিবেশন করে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা ভালো হয়েছে। সবাই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। টাটা সবাইকে।